1 2 3 4 कुएं में ঠান্ডা জল में नहाने से गला ठोचरा बैठ गया। কিশোর কুমারের সমস্ত জীবন জুড়ে নানা রকম মজার মজার ঘটনার কথা আমরা শুনে থাকি। মানুষটা যখন বড় বড় সমস্যার সম্মুখে পড়েছেন তখন অবলীলায় কোনো একটা মজার কাণ্ড করে সেই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন। ওর গানের মধ্যে সর্বদা একটা অভিনয়ের ঝলক দেখা যেত। সেই কারণেই হিন্দি চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয়তম গায়ক হিসাবে কিশোর কুমার ধ্রুব তারার মতো জ্বলজ্বল করছেন এবং লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীর মনে স্থান করে নিয়েছেন। আর এর মাঝে যদি অর্থনৈতিক যোগাযোগ থাকে তাহলে কিশোর কুমারের মতো উপযুক্ত হাস্যরসিক কাহিনী রচয়িতা আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এমনই দুটি কাহিনী নিয়ে আমি আপনাদের বন্ধু সুমন্ত চৌধুরী আজকের এই ভিডিও প্রস্তুত করেছি, যার শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই শুনতে হবে। আর কেউ যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার 1 সেকেন্ডের কাজ সাবস্ক্রাইবার বোতামে ক্লিক করা আমার এই ক্ষুদ্র চ্যানেলকে অনেকটা এগিয়ে দেবে। আর বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি একদম গরম গরম পেয়ে যাবেন। এবার কাহিনীতে ফিরি। কিশোর কুমার নিজে এই কাহিনী অল ইন্ডিয়া রেডিওতে 80-র দশকে আমিন সায়ানিকে বলেছেন। কিশোর কুমারের বয়স তখন 5-6 বছর। কিশোর কুমারের পিতা কাঞ্জিলাল গাঙ্গুলি পেশাতে ছিলেন উকিল, আর ওর একটা শখ ছিল বন্ধুদের আড্ডাতে কিশোর কুমারকে ডেকে গান করতে বলতেন। কিশোর কুমার তখন গান শোনানোর জন্য একটা রেট ঠিক করেছিলেন। কুন্দনলাল সাইগলের গান 1 টাকা আর তার বড় দাদা অর্থাৎ অশোক কুমারের গান 4 আনা পয়সা। সবার সামনে নিজের রেট বলে কাঞ্জিলাল বাবুকে বেশ অপ্রস্তুতে ফেলে দিলেন কিশোর কুমার। কাঞ্জিলাল বাবু তখন সস্তাই হবে বলে বলেন, ঠিক আছে, অশোকের গান শোনাও। এবার বাকি সকলের দিকে তাকিয়ে শিশু কিশোর জেদ ধরলেন তিনি সাইগল সাহেবের গানই শোনাবেন। বাচ্চার সেই আবেদনে সকলে সাইগল সাহেবের গান শুনবেন বলে ঠিক করলেন। সঙ্গে সঙ্গে শিশু কিশোর আবদার করলেন 5টা গান শোনাবেন। ব্যাস, কাঞ্জিলাল সাহেব পড়লেন মহাবিপদে। বন্ধুদের সামনে না পারছেন কিশোরকে সেখান থেকে ভাগিয়ে দিতে, আর নিজে ডেকে এনেছেন বলে এখন 5 টাকা তার পকেট থেকে চলে যাবে সেদিকেও তার আফসোস হচ্ছে। মনে রাখতে হবে সেই সময় 5 টাকা এখনকার প্রায় 500 টাকার সমান ছিল। শেষে একটা সাইগল সাহেবের গান এবং একটা অশোক কুমারের গান শুনিয়ে 1 টাকা 4 আনা পয়সা নিয়ে চিত্রনাট্য থেকে বিদায় নিলেন কিশোর কুমার। তবে তার মাঝে কিন্তু তিনি কাঞ্জিলাল সাহেবকে কঞ্জুসও বলে গেছেন। তাহলে বুঝতেই পারছেন টাকা আদায় করার এই বিশেষ গুণ সেই শিশু বয়স থেকেই কিশোর কুমার রপ্ত করে নিয়েছিলেন। এবার আসবো দ্বিতীয় ঘটনাতে। এটা 1973-74 সালের ঘটনা, যে ওম প্রকাশ এর নির্দেশনাতে রাজেশ খান্না, সঞ্জীব কুমার এবং মুমতাজকে নিয়ে আপ কি কসম নামের হিন্দি চলচ্চিত্রের শুটিং চলছে। এর গীতিকার ছিলেন আনন্দ বক্সি এবং সঙ্গীতকার ছিলেন আর.ডি. বর্মন। ডিরেক্টর যে ওম প্রকাশ ছিলেন ঋত্বিক রোশনের দাদু এবং রাকেশ রোশনের শ্বশুর মশাই। একদিন স্টুডিওতে ওম প্রকাশ সাহেব ঢুকে অবাক হয়ে দেখলেন নানা রকমের জামা কাপড় পরে প্রায় 25 থেকে 30 জন বসে আছেন। প্রথমে একটু অবাক হয়ে অ্যাসিস্ট্যান্টের কাছে থেকে জানতে পারলেন আর.ডি. বর্মন এদেরকে ডেকে এনেছেন। এবার আর.ডি. বর্মনকে ডাকা হলো। আর.ডি. বর্মন সাহেব এসে বললেন ওই সকল লোকজন কোরাস গাইবেন বলে সেখানে এসেছেন। কোন গানের সাথে ওনারা কোরাস গাইবেন? না, জয় জয় শিব শঙ্কর। जय जय शिव शंकर लगे न शंकर, যা আগে উল্লেখ করা ছিল না। এই শুনে ওম প্রকাশ সাহেব একটু আশ্চর্য হয়ে জানতে চাইলেন সে কি, তাহলে তো এই গানের বাজেট বাড়াতে হবে। আমাদের বাজেট
সব মিলিয়ে এই গানের জন্য 25,000 টাকা ধরা আছে। আর ডি বর্মন তার মিষ্টি হাসি দিয়ে বললেন, ওম প্রকাশ স্যার ঠিকই ধরেছেন, এই গানে আপনি বাজেট বাড়িয়ে 50,000 টাকা করুন, আমি কথা দিচ্ছি এই গান সুপার ডুপার হিট হবে। ওম প্রকাশ সাহেব রাজি হয়ে বাজেট বাড়ালেন ঠিকই, কিন্তু বারবার ওই 50,000 টাকার কথা শোনাতে থাকলেন আর ডি বর্মন সাহেবকে। শেষে রেকর্ডিং এর সময় এলো। এই গানের দুই কিংবদন্তি গায়ক এবং গায়িকা কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর স্টুডিওতে হাজির হলেন। আর ডি বর্মনের মুখ থেকে কিশোর কুমার বুঝতে পারলেন কিছু একটা প্রবলেম হয়েছে। অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত আর ডি বর্মনের পেট থেকে সেই 50,000 টাকা বাজেট বাড়ানোর কথাটা বার করে ফেললেন। এবং তখন আর ডি সাহেব বলতে ভুললেন না যে বারবার ওম প্রকাশ সাহেব ওই 50,000 টাকার কথা তুলছেন। কিশোর কুমার হো হো করে হেসে উঠলেন, তার স্বভাবসিদ্ধ সমস্ত সমস্যাকে সহজভাবে নেওয়ার দক্ষতার জন্য। কিন্তু আর ডি বর্মন বুঝে উঠতে পারলেন না কিশোর কুমার ঠিক কি করতে যাচ্ছেন। গানের রেকর্ডিং শুরু হলো এবং শেষ হলো এক টেকেই। কিন্তু শেষে আনন্দ বক্সির কথার মধ্যে কিশোর কুমার একটা কথা যোগ করে দিলেন। কি সেই কথা? না, সেই 50,000 টাকার কথা ঢুকিয়ে দিলেন গানের মধ্যে। আপনারা ভালো করে কথাগুলো শুনুন। अरे बजाओ रे बजाओ, ईमानदारी बजाओ। अरे बजाओ बजाओ बजाओ, खर्चा कर दिए। ईमानदारी से শুনেছেন তো? আবার একবার শুনুন। अरे बजाओ रे बजाओ, ईमानदारी से बजाओ। अरे बजाओ बजाओ बजाओ, खर्चा कर दिए। अरे ईमानदारी से এই টাকার অঙ্কটা মাত্র দুই ডিরেক্টরের থেকে আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষের মানুষ জেনে গেল। শোনা যায় স্বয়ং যে ওমপ্রকাশ পর্যন্ত হেসে উঠেছিলেন কিশোর কুমারের এই মজার দুষ্টুমি দেখে। বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো কাহিনী নিয়ে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত জীবনের সব সমস্যাকে কিশোর কুমারের মতো করে সমাধান করতে থাকুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।